আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, ইন্টিগ্রেশন বাই পার্টস পার্ট 1। দেখো, আমরা ইন্টিগ্রেশনে প্রিভিয়াস যে চ্যাপ্টারসগুলো করেছি, সাবস্টিটিউশন বলো বা ইনডেফিনিট ইন্টিগ্রাল বলো, সেখানে যখন আমরা ইন্টিগ্রেশন করছিলাম একই ক্যাটাগরির অঙ্ক থাকছিল। মানে ধরো যেই অঙ্কটা তোমার ইন্টিগ্রেশন করতে দিয়েছে সেটা ধরো পুরোটাই অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা পুরোটাই ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন। কিন্তু তোমাকে যদি আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন আর ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন মিক্স করে প্রোডাক্ট ফর্মে দিই, সেরকম অঙ্ক প্রিভিয়াস যে চ্যাপ্টারসগুলো করেছো তাতে মোটেই দেখোনি, এবং সেই অঙ্কগুলো যদি তোমাকে দেওয়া হয় সেটা তোমরা পারবেও না যদি না ইন্টিগ্রেশন বাই পার্টস জেনে থাকো। ইন্টিগ্রেশন বাই পার্টস এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার বিভিন্ন ক্যাটাগরির যদি তোমার গ্রুপিং করা থাকে, ধরো অ্যালজেব্রিকের সাথে ট্রিগোনোমেট্রিক সাথে লগারিদম বা লগারিদমের সাথে এক্সপোনেনশিয়াল, এরকম বিভিন্ন গ্রুপিং করা থাকলে, যেটা নর্মালি এখনো পর্যন্ত যা যা শিখেছি সেইগুলো দিয়ে এরকম ডিফারেন্ট ক্যাটাগরি গ্রুপিং থাকলে আমরা কখনোই করতে পারবো না। কিন্তু ইন্টিগ্রেশন বাই পার্টস যদি আমরা জানি ফর্মুলাটা, তাহলে আমরা সেরকম ডিফারেন্ট ক্যাটাগরি গ্রুপিং থাকলেও আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। ফার্স্টে আমি তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের যেটা বেসিক যে ফর্মুলাটা সেটা লিখে দেখাচ্ছি। ইন্টিগ্রেশন, ধরো ইউ ইন্টু ভি ডিএক্স। ইউ আর ভি হচ্ছে দুটো আলাদা ফাংশন, তাদের যদি তোমার প্রোডাক্ট ফর্মে থাকে, ইন্টিগ্রেশন করতে যদি তোমাকে দেয়, সেটা তোমরা লিখবে এরকম ভাবে, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, সাইন একটা দেবে, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে লেখো যে ডিডিএক্স অফ ইউ ইন্টু, এর ভিতরে আবার একটা ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, দিয়ে এই যে টোটাল যে ভ্যালুটা যেটা বেরোবে তার ইন্টিগ্রেশন করতে হবে। এই যে একদম বাইরের যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটা তুমি কার করছো, ইউ বলে যে ফাংশনটা সেটা ডেরিভেটিভের সাথে সেকেন্ড যে ফাংশনটা ভি ছিল তার ইন্টিগ্রেশনের যে প্রোডাক্টটা বেরোবে, এই টোটাল রেজাল্টটার ইন্টিগ্রেশন তোমাকে ফাইনালি করতে হবে। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের বেসিক ফর্মুলা। এবার এই ইউটাকে আমরা বলি ফার্স্ট ফাংশন, আর ভিটাকে বলি সেকেন্ড ফাংশন। তার মানে বাই পার্টস ফর্মুলাটা কি বলছে, দুটো ফাংশনে যদি প্রোডাক্ট থাকে, তার মানে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন, একটা বাইরে থাকবে, ভিতরে কি না ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। এই প্রোডাক্টটা যা বেরোবে টোটালটার ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে আরেকবার। ক্লিয়ার? এটা ছিল ফর্মুলাটা। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল লেখো, ইন্টিগ্রেশন এক্স cos x dx। আমি এই এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরলাম, শর্টে এফএন লিখলাম ফার্স্ট ফাংশন, আর এই cos x টাকে সেকেন্ড ফাংশন লিখলাম। তাহলে তোমার এখানে আপাতত কোনো বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে না, তুমি এই ফর্মুলাটা দেখে দেখে পুরো বসাবে। কি হবে তাহলে, এক্স মানে যেটা ফার্স্ট ফাংশন সেটাই হচ্ছে ফর্মুলার ইউ, তাহলে আমি লিখবো এক্স ইন্টিগ্রেশন অফ cos x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ddx of first function that is x into ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মানে যেটা ছিল cos x, এর রেজাল্ট যেটা বেরোবে তার ইন্টিগ্রেশন হচ্ছে বাইরের ইন্টিগ্রেশন সাইনটা, ওইটার জন্য হোল্ড করছে। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো দেখো, এক্স
cos x এর ইন্টিগ্রেশন হয় আসলে sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ x হচ্ছে 1, cos x এর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তার মানে আলটিমেটলি তুমি পেলে 1 ইন্টু sin x dx। এখানে একটা প্লাস c1 আমি লিখবো, কারণ এই পার্টটার দেখো যেখানে আমার রেড ডটটা মুভ করছে সেখান থেকে ইন্টিগ্রেশন সাইনটা উঠে গেছে। ইন্টিগ্রেশন সাইনটা উঠলেই আমাকে একটা কনস্ট্যান্ট দিতে হয়, তাহলে সেটা ইজ ইকুয়াল টু লেখো x sin x মাইনাস, এখানে কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, 1 মানে তো আর কিছু না, আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স। তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হতো মাইনাস অফ কস এক্স, আবার বাইরে একটা মাইনাস ছিলই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স লিখবো, আলটিমেটলি একটা সি লিখে দেবো, কারণ এর যে ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ধরো c2 বেরোলো আর বাইরে অলরেডি একটা c1 ছিল, তাহলে c1 প্লাস c2 মিলে আমি সি লিখলাম, তাহলে এটাই বেরোলো আমাদের আনসার। তাহলে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা বাইপার্স ছাড়া কোনোভাবেই করতে পারতে না, কারণ হচ্ছে দেখো এক্সটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন আর কস এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা প্রিভিয়াস যে 3টে এক্সারসাইজ করেছিলাম সেখানে কোনোভাবেই আমরা অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট ফর্মে রয়েছে সেরকম অঙ্ক আমি কখনোই করিনি আর করতে পারতামও না, কারণ এই ফর্মুলাটা আমরা তখনও জানতাম না। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলাটা হচ্ছে যখন তোমার ডিসিমিলার ক্যাটাগরি ফাংশন থাকবে তখন এটা অ্যাপ্লাই করা হবে। এই এক্সাম্পলটা আর এই ফর্মুলাটা অনুযায়ী আমরা আশা করি পুরোটা বুঝতে পেরেছি। এবার প্রশ্ন যাচ্ছে যে আমি এক্সটাকে ফার্স্ট ফাংশন নিলাম, কস এক্সটাকে সেকেন্ড ফাংশন নিলাম, কস এক্সটাকে ফার্স্ট ফাংশন আর এক্সটাকে সেকেন্ড ফাংশন নিলাম না কেন? সেইভাবেও তো তাহলে অঙ্কটা করতেই পারতাম, কারণ প্রোডাক্ট ফর্মে কি হয়, ধরো 2 ইন্টু 3 যা হয় 3 ইন্টু 2 তো তাই হয়, তাহলে কস এক্সটাকে ফার্স্ট নেবো আর এক্সটাকে সেকেন্ড নেবো। চলো সেটা নিয়ে আমরা দেখি কি বেরোয়। লেখো ওই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো কস এক্স ইন্টু এক্স ডিএক্স, তাহলে বাইপার্টসের ফর্মুলাটা অনুযায়ী আমরা লিখবো এখন আমি ফার্স্ট ফাংশনটা cos x কে ধরতে চাইছি আর এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরতে চাইছি, তাহলে ফর্মুলা অনুযায়ী হবে cos x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ছিল x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ cos x ইন্টু ইন্টিগ্রেশন অফ x dx, পুরোটার বাইরে আবার আরেকটা dx। ফর্মুলা যা ছিল ফার্স্ট সেকেন্ড ফাংশনের প্লেসমেন্ট যেরকম ভাবে ছিল আমি সেইভাবেই কিন্তু লিখেছি। তাহলে দেখো কি পাচ্ছি, এইটা তো পাবো এক্স স্কোয়ার বাই 2 কস এক্স, কারণ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 হয়, মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে তোমার মাইনাস সাইন এক্স হয়, ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স হলো। তাহলে আলটিমেটলি কি পাচ্ছ তুমি, এখানে একটা প্লাস c1 লিখো, এক্স স্কোয়ার বাই 2 কস এক্স প্লাস এই হাফ, এই মাইনাসে মাইনাসে প্লাস হলো আর এখানে একটা হাফ ছিল সেটা বাইরে বার করে দাও, হাফ ইন্টু এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স প্লাস c1। এবার তোমরা সবাই আগের অঙ্কটা একটু তাকিয়ে দেখো যে যখন আমি আগের অঙ্কটাতে এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরেছিলাম তখন ddx অফ এক্সটা তাহলে সেটা 1 হয়ে গেছিল, তাই জন্য আলটিমেটলি ওই এক্সটা কোনো এফেক্ট ফেলতে পারেনি, শুধু আমরা ইন্টিগ্রেশন অফ কস এক্স যেটা আমাদের সাইন এক্স এসেছিল সেইটাকে পরে ইন্টিগ্রেট করেছিলাম। কিন্তু তুমি যদি এবার কস এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরো আর এক্সটাকে সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেট করলে তো আর এই এক্সটা ভ্যানিশ হচ্ছে না, এ তো উল্টে পাওয়ার বাড়তে থাকছে। তাহলে এরকম পাওয়ার যদি বাড়তে থাকে সেই ক্ষেত্রে আমি আবার এটাকে আমায় ইন্টিগ্রেট করতে হবে বাই পার্টস দিয়ে, তো সেটা একটা মানে অসুবিধাই হচ্ছে, কারণ আগের অঙ্কটা যখন এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরেছিলাম এই এক্সটা ছিলই না। এখানে দেখো আমি ফার্স্ট ফাংশনটাকে কস এক্স আর সেকেন্ড ফাংশনটাকে এক্স ধরতে গিয়ে উল্টে আবার একটা অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক ফাংশন নতুন ভাবে অ্যাপিয়ার করে গেল। তার মানে এইভাবে অঙ্কটা
হবে না, পাওয়ার বাড়তে থাকবে। তুমি যদি ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরো আর অ্যালজেব্রিক ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরো, তাহলে উল্টে এক্স এর পাওয়ার বা অ্যালজেব্রিক ফাংশন যেটা থাকবে তার পাওয়ার বাড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আবার তাহলে আমাদের মাইন্ডে কোশ্চেন যাচ্ছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা এখন বসে বসে কি এক্সপেরিমেন্ট করব যে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন নেব, যার জন্য অঙ্কটা হবে আরেকটা হবে না? কারণ পরীক্ষায় তোমাকে মোটেই বলে দেবে না যে এইটাকে ফার্স্ট ফাংশন নেবে আর এটাকে সেকেন্ড ফাংশন নেবে, এটা নিজেকে বুঝতে হবে। এবার তার জন্য আমাদের এই যে কোনটাকে ফার্স্ট ফাংশন নেব আর কোনটাকে সেকেন্ড ফাংশন নেব, এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলাটা লেখো এল আই এ ই টি। এই ফর্মুলাটা সম্পর্কে আমি অনেক কিছু বলবো যাতে ফিউচারে কোনো কনফিউশন না থাকে, কারণ আমি জানি কনফিউশন এক জায়গায় অ্যারাইজ করবে। ভালো করে শুনবে, আমি যেটা বলবো সেটাই মন দিয়ে শুনবে। ফর্মুলাটা হচ্ছে লিয়েট বলে, LIAET। এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, আই মানে হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, ইটা স্ট্যান্ডস ফর এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স বা টু টু দি পাওয়ার এক্স, এই ফাংশনগুলোকে এক্সপোনেনশিয়াল বলে। আর টি স্ট্যান্ডস ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখানে একটা জিনিস দেখবে, ট্রিগোনোমেট্রি আলাদা, ইনভার্স সার্কুলার ফাংশন আলাদা। ট্রিগোর আন্ডারে ইনভার্স সার্কুলার ফাংশন ঢুকবে না, ট্রিগোনোমেট্রিক ফাংশন। এবার এই যে লিয়েট বলে যে কথাটা লিখেছি, এই কথাটা অনুযায়ী যে আগে আসবে তাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। তাহলে আমার যে অঙ্কটা এক্সাম্পল হিসাবে আমি শুরু করেছিলাম, সেখানে দেখো লিখেছিলাম এক্স কস এক্স। এক্স স্ট্যান্ডস ফর অ্যালজেব্রিক ফাংশন এ, কস এক্স যেটা সেটা স্ট্যান্ডস ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এই যে সিকোয়েন্সটা লিখেছি LIAET, এই সিকোয়েন্স অনুযায়ী দেখো এটা মানে অ্যালজেব্রিক ফাংশনটা আগে রয়েছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনটা পরে রয়েছে। সেই জন্য আমরা অ্যালজেব্রিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরেছিলাম আর ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে সেকেন্ড ফাংশন ধরেছিলাম। তাহলে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এই লিয়েট অনুযায়ী যেই ফাংশনটা আগে থাকবে তোমাকে তাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে, আর যে পরে থাকবে তাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই। দেখো লিয়েট সম্পর্কে যেটা আমি বললাম আগের পেজে সেইটা ওইটুকুই, কিন্তু আমি কনফিউশনের জায়গাটা এবার আসবো। মানে এই যে কনফিউশনটার যে কথাটা আমি বলবো, অ্যাকচুয়ালি কথাটা বেসলেস, কিন্তু কিছু টিচার এটা নিয়ে বড্ড অন্যরকম দাবি করে, তার জন্য স্টুডেন্টদের মাইন্ডে কনফিউশন অ্যারাইজ করে, যেটা কোনোভাবেই যাতে অ্যারাইজ না করে আমি এটা বুঝি না। বিভিন্ন স্কুলে বিভিন্ন টিচার নিজেরা একটা ফর্মুলা বলে সেটাকেই বলে ঠিক, অন্যদেরটাকে বলে ভুল। সেটা ভীষণই প্রত্যেক বছর আমার বিরক্তিকর লাগে। আমি এখন বোঝাচ্ছি, তোমাদের স্কুলে হয়তো অন্যভাবে বোঝাবে, কি বোঝাবে আমি সেটাও বলবো, কিন্তু আমার কথাটা একবার শুনে নাও যে আমি যেটা লিখেছি সেইটা দিয়ে যত অঙ্ক বাই পার্টসের হবে সব অঙ্ক সলভ করা যাবে। ঠিক আছে? এটা ফার্স্টে মাইন্ডে গেঁথে নাও, টিচার স্কুলের যাই বলুক আমি যেটা লিখেছি সেটা দিয়ে সবকটা অঙ্ক করা যাবে। ক্লিয়ার? এবার আমি আসছি স্কুলের টিচাররা কোন কোন জায়গায় প্রবলেম ক্রিয়েট করবে। স্কুলের টিচাররা দেখবে অ্যালজেব্রিক ফাংশনটাকে বলবে পলিনোমিয়াল, তাহলে কি হলো, এটাকে ওরা বলবে লিপেট।
সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের মাইন্ডে আলাদা কিছু আসে। আমি দেখেছি প্রত্যেক বছর এটাই হয়। আমি বলছি অ্যালজেব্রিক, স্কুলে বলছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়েই আমি লিখব, তাহলে এটা আলাদা করে হওয়ার কোনো যুক্তিই নেই। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কিছু টিচার বলবে আইলেট, ILLI চেঞ্জ করে বলবে, তাতেও কোনো অসুবিধা হবে না, অঙ্ক সেম বেরোবে। লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে কিছু টিচার বলবে LIATE, ইটি বলবে না, TE বলবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের কনফিউজড হওয়ার জন্য এতগুলো টাইপ আছে। ঠিক আছে, মানে আমি যেটাকে এক্সপোনেনশিয়ালটাকে আগে ধরছি, ট্রিগোনোমেট্রিটাকে পরে ধরছি, ওরা ট্রিগোনোমেট্রিটাকে আগে, এক্সপোনেনশিয়ালটাকে পরে ধরবে। কিন্তু আমি বারবার বলছি, যে কটাই 4টে ফর্ম লিখলাম সব কটাই কারেক্ট। যে কোনো প্রসেস, যে কোনো 4টের মধ্যে যে কোনো একটা মেনটেন করলেই তোমার সবারই আনসার সেম বেরোবে। তাই জন্য আমি বারবার বলছি, এটা আমার অঙ্কটার সাথে কোনোভাবেই চ্যাপ্টারটা যুক্ত নয়, যেহেতু অযথা কনফিউশন তোমাদের মাইন্ডে ক্রিয়েট হয়, সেই জন্য আমি এত করে এটাকে এক্সপ্লেন করছি। তো তোমরা, আমি যেটা শেখালাম শুধু মাইন্ডে রাখবে, ঠিক শেখালাম, তাই সেকেন্ড কোনো কোশ্চেন আমাকে করবে না বা নিজের মাইন্ডেও জিজ্ঞেস করবে না। যেটা আমি শিখাচ্ছি সেইটাকে বিশ্বাস করেই অঙ্কটা করবে। তাহলে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তাই এইটাকেই তোমরা, যাদের স্কুলে এখনো পড়ায়নি তারা এটাকেই ধরে নাও, আর যাদের স্কুলে অলরেডি পড়িয়েছে তাদের মাইন্ডে অলরেডি কোশ্চেন শুরু হয়ে গেছে যে এইটা ঠিক না স্কুলেরটা ঠিক। তো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা এতগুলো কনফিউশনে যাবে না, দিয়ে শুধু আমি যেটা লিখেছি এইটা দিয়েই করবে, একটাই যে এটা দিয়ে করো, এটা দিয়েই তোমার সব কটার আনসার বেরোবে। ঠিক আছে, তাহলে এবার আমরা অঙ্কে চলে আসছি। আচ্ছা, তাহলে আমরা বাই পার্টসে যেটা বেসিক ফর্মুলা ছিল সেটা আমরা শিখে গেছি। এবার বাই পার্টসের নিজস্ব কিছু মানে যেটা বেসিক ফর্মুলা সেটার উপরে বেস করে কয়েকটা ফর্মুলা ডিরাইভড হয়েছে, যেটা পরীক্ষার সময় তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেই ফর্মুলাগুলো বেশ কঠিন। তো আমি তাই সেগুলোকে নয় একবার লিখে দিচ্ছি, লিখে নাও, যে মানে মনে রাখাটা বেশ কঠিন। যদি মনে রেখে অ্যাপ্লাই করতে পারো ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। লেখো e⁻ ax sin bx dx, মানে এখানে দেখো এক্সপোনেনশিয়াল আছে আর ট্রিগোনোমেট্রিক আছে। তাহলে এটাকে তুমি যদি ওই লিয়েট অ্যাপ্লাই করে যদি করো, ওরা আলটিমেটলি আনসারটা বলে দিয়েছে কি আসবে, সেটা আমি লিখে দিচ্ছি। e⁻ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি ফর্মুলাটা লিখছি, কিন্তু এখানে আমি আরেকটা কথা বলবো, এই ফর্মুলাটা বইতে লেখা আছে ঠিক আছে, কিন্তু কিছু স্কুলে ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করলে 0 দিয়ে দেয়, তাই এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। এবং আমিও এই ফর্মুলাটা অ্যাপ্লাই ডাইরেক্ট করা একদমই করি না, কারণ সেটা ঠিক না, তাহলে তো অঙ্কটার কোনো মানেই হবে না। একটা 4 মার্কসের একটা অঙ্ক দিল, তুমি ডাইরেক্ট এই ফর্মুলা অনুযায়ী লিখে দিলে, সেটা দিয়ে করা ঠিক হবে না। আর এই যে এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রি যে প্যাটার্নের যে অঙ্কগুলো, সে তার আবার বাই পার্টস দিয়ে করলেও একটা একটা ডিফারেন্ট টেকনিক আছে, যেটা আমি পরে বলবো, যখন আমরা এক্সারসাইজের অঙ্কগুলো দেখবো তখন আমি বলবো, এখন আমি বলছি না। তো সেই টেকনিকটা জানাটাও দরকার, তাই ডাইরেক্ট এই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার মনে হয় পরীক্ষায় এটা অ্যাপ্লাই করো না। এর আবার একটা সেকেন্ড ফর্মুলাও রয়েছে, e⁻ax ডিভাইডেড বাই, এটা জয়েন্টে অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই, বোর্ডে করো না, না করাটাই বেটার। e⁻ax বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন bx মাইনাস tan ইনভার্স b বাই a প্লাস c। সব তোমরা যখন লিখছো ফর্মুলাটা খাতায় এক জায়গায় লিখে নাও, তাহলে যখন বাইপাস রিভিশন করবে যাতে তুমি এক জায়গায় পেয়ে যাও। আচ্ছা, নাম্বার 3 লেখো e⁻ax যদি cos bx dx থাকে, তাহলে এটা হবে গিয়ে e⁻ax ইন্টু a cos bx মাইনাস প্লাস হয় প্লাস b সাইন
bx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। এটার আবার একটা সেকেন্ড ফর্মুলাও রয়েছে, ই টু দি পাওয়ার এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস bx মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। তাহলে দেখো এই এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রি যে যদি অঙ্ক থাকে বাই পার্টস দিয়ে করলে এইটার রেজাল্ট বেরোয়। তো এগুলো ডিরাইভ করে তোমাকে একটা ফর্মুলা হিসাবে লিখে দিয়েছে, কিন্তু আমি আবার বলছি পার্সোনালি যে এই ফর্মুলাটা পরীক্ষায় ডাইরেক্ট অ্যাপ্লাই করো না, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ স্কুল সেটা গ্রান্ট করে না, কেটেই দেয়। ঠিক আছে, শুধু মুখস্থ রাখবে যাতে তোমার জয়েন্টে অ্যাপ্লাই করলে অঙ্কটা ইজিলি হয়ে যায়। এটা কিভাবে করতে হয় এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রি সেটা আমরা যখন এক্সারসাইজ অঙ্কগুলো করবো তখন আমি দেখাবো। ওটা বাই পার্টস দিয়ে করলেও একটু অন্য মেথড আছে। আচ্ছা, নেক্সট ফর্মুলা তোমরা, এটা নাম্বার 4 হবে। নেক্সট ফর্মুলা আরো আমি 3টে লিখবো, সেই 3টে ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। এবং যেই 3টে আমি এখন লিখতে চলেছি 4, 5, 6, সেই 3টে তোমার পরীক্ষায় লেখা অ্যালাউড। লেখো ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স। এটা হবে এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। দেখো এই যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেটা দেখতে পাচ্ছ, এটা ডিনোমিনেটরে থাকলে যে ফর্মুলাটা হয় সেটা তোমরা সাবস্টিটিউশনে পেয়েছিলে, কিন্তু নিউমারেটরে থাকলে কি হয় সেটা আমরা এই বাই পার্টসে পেলাম। নাম্বার 5, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। সেটা ইকুয়াল টু লেখো এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এই ফর্মুলাটাও যদি ডিনোমিনেটরে থাকতো তার ফর্মুলা সেটা আমরা সাবস্টিটিউশনে পেয়েছিলাম। আর লাস্ট ফর্মুলা বাই পার্টস থেকে লিখে নাও, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে বাই পার্টসের যে কটা ফর্মুলা ছিল সে কটা আমরা দেখে নিয়েছি, 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে বাই পার্টসের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কাকে ফার্স্ট ফাংশন ধরবো লিয়েট অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, সেটাও আমরা জেনে নিয়েছি। এবার তাহলে তোমরা এসএন দিতে চলে এসো। আমি এমসিকিউ প্রথমটাই করব। নাম্বার 1 এমসিকিউ, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স ইকুয়ালস টু, কোশ্চেনে দেওয়া রয়েছে এক্স সাইন ইনভার্স এক্স প্লাস এফ এক্স প্লাস সি, দিয়ে কোশ্চেন করা হচ্ছে যে এফ এক্সটা কত হবে। ব্যাপারটা হচ্ছে যে এটাকে আগে বাই পার্টসে আমায় ইন্টিগ্রেট করতে হবে, করার পরে আমি কম্পেয়ার করব যে এফ এক্সটা কত হতে পারে। তাহলে লেখো যে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স। এই অঙ্কটা দেখো তোমাদের একটা কনফিউশন অ্যারাইজ করবে, সেটা হচ্ছে যে বাই পার্টসে তো দুটো ফাংশন থাকতে হয়, একটা ফার্স্ট ফাংশন একটা সেকেন্ড ফাংশন। এখানে দেখো কোনো মানে একটাই ফাংশন সাইন ইনভার্স এক্স, তাহলে আরেকটা ফাংশন কোথা থেকে আমি পাবো, এই যে এটা দেখানোর জন্যই এটাকে আমার করা। ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, আমি আপাতত বোঝানোর জন্য লিখছি, তোমরা পরীক্ষায় এরকম ভাবে লিখবে না, সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 0 হিসাবে লিখতে পারি, কারণ এক্স টু দি পাওয়ার 0 মানে 1। কেন লিখলাম বলছি, আমি যে তোমাদের প্যাটার্নটা বলেছি LIAET, সেখানে I স্ট্যান্ডস ফর ইনভার্স সার্কুলার ফাংশন আছে অঙ্কটায়,
আর এক্স টু দি পাওয়ার 0 সেটা মানে ইচ্ছা করে এনেছি যাতে ওটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের আন্ডারে পড়ে যায়। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, কিন্তু যেহেতু এক্স কথাটা লিখেছিলাম যাতে ওটাকে আমি অ্যালজেব্রিক হিসাবে লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যেটা তোমরা পরীক্ষায় লিখবে না সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 করে আর টিচারকে আলাদা করে দেখাতে প্রয়োজন নেই। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তোমরা দেখো এই সিকোয়েন্স অনুযায়ী কে ফার্স্ট ফাংশন কে হবে, ইনভার্স সার্কুলার ফাংশনটা ফার্স্ট ফাংশন হবে, আর এক্স টু দি পাওয়ার 0 মানে যেটা 1 সেটা তাহলে অ্যালজেব্রিক ফাংশন, যেহেতু সেটা তাহলে সেকেন্ড ফাংশন হচ্ছে, কারণ এই দুজনের মধ্যে আইটা আমি আগে লিখেছি। তাহলে তোমরা কি করবে, এইটাকে ফার্স্ট ফাংশন মানে মেন্টালি ভাববে, আর যেটা 1 সেটাকে তোমরা সেকেন্ড ফাংশন ভাববে। আমি আবার বলছি এক্স টু দি পাওয়ার 0 হিসাবে লিখবে না পরীক্ষায়, তোমরা লিখবে 1টাকে সেকেন্ড ফাংশন। ঠিক আছে? এই 1টাকে সেকেন্ড ফাংশন কেন ধরলাম সেটা এক্সপ্লেন করার জন্য আমি এক্স টু দি পাওয়ার 0 কথাটা লিখেছি। তোমরা পরীক্ষায় এই লাইনটা লেখার পরে এই লাইনটা লিখবে যেটা আমি এখন লিখবো। তাহলে সেকেন্ড ফাংশন যেহেতু 1, তাহলে বাইপার্সের ফর্মুলা অনুযায়ী কি হয়, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। সেকেন্ড ফাংশনটা 1, তার ইন্টিগ্রেশন তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। 1টা কেউ লেখে না, মানে 1 ইন্টু ডিএক্স এইভাবে কেউ লেখে না, মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ওপেন, ফর্মুলাটা কি ছিল, ডিডিএক্স অফ, দেখো আমার ফর্মুলাটা মুখস্থ, যারা প্রথম আজকে জানলে তাদের কাছে একবারে মুখস্থ হবে না, তো তোমাদের যে স্টাডি মেটেরিয়ালটাও দেওয়া আছে বা খাতাতেও লিখিয়েছি সেটাকে দেখে দেখে ফলো করতে পারো আমাকে, তাহলে সুবিধা হবে। আমি দুবার করে ফর্মুলাটা লিখছি না, আমি এখানে মুখে বলে দিচ্ছি যে ডিডিএক্স অফ কি হয়, ফার্স্ট ফাংশন। তো ফার্স্ট ফাংশনটা ছিল সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দিয়ে হোল ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু, লেখো তাহলে আগের পেজ থেকে আমি বলছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্সটা এক্স ছিল, তাহলে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স হবে, মাইনাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স আমি লিখেছিলাম, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স ছিল হুইচ ইজ ইকুয়াল টু এক্স লিখবে, আর বাইরে একটা ডিএক্স লিখতে হবে, মানে হচ্ছে যেটা টোটালটার ইন্টিগ্রেশনের যে ডিএক্সটা। তাহলে অঙ্কটা কি দাঁড়াবে, এখানে একটা প্লাস C1 লিখো, কারণ এখানে ইন্টিগ্রেশনটা সাইনটা উঠে গেছে বলে। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এক্স ডিএক্স বাই, আমি একটু ফ্রেশ করে লিখছি, একই লাইনই লিখলাম, ফ্রেশ করে একটু বোঝানোর জন্য এরকম ভাবে লিখলাম, প্লাস C1 এই অবধি আসলো। এবার কি করবে, যে লেট সাবস্টিটিউশন এগুলো সব শিখেছিলে, যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমরা জেড স্কোয়ার লিখবো, তাহলে মাইনাস 2x dx ইজ ইকুয়াল টু 2z dz, কেটে গেল, অর x dx ইজ ইকুয়াল টু মাইনাস z dz। তাহলে অঙ্কটাকে লেখো, x সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স ডিএক্স এর জায়গায় লেখো মাইনাস জেড ডিজেড ডিভাইডেড বাই, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে রুট করলে একটা নিচে এমনি জেড আসবে, জেড জেড ক্যান্সেল, তার মানে আমরা পাচ্ছি এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিজেড প্লাস C1। তাহলে এটাকে লেখো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস জেড প্লাস সি, কারণ এখান থেকে যে একটা কনস্ট্যান্ট বেরোচ্ছিল C2 সেটাকে আমি C1 প্লাস C2 করে সি লিখে দিয়েছি। তাহলে এখানে লেখো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস, শুধু জেড মানে কত এইদিকে দেখে নাও, জেড মানে হবে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে লেখো রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার দেখো তোমাকে কোশ্চেনে কি দিয়েছিল, রাইট হ্যান্ড সাইডটা আমি এখানে লিখে দিচ্ছি, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস এফ এক্স প্লাস সি দিয়েছিল অরিজিনাল অঙ্কটায় রাইট হ্যান্ড সাইডে। তাহলে দুটোর থেকে কম্পেয়ার করলে এফ এক্সটা কার সাথে মিল খাচ্ছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে লেখো যে এফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস অপশন এ। আচ্ছা, নেক্সট অঙ্ক তোমরা চলে আসবে, কিছু অঙ্ক দিয়েছে এখানে এমসিকিউতে, সেগুলো দেখছে যে মানে ফর্মুলা বেস, তোমাদের ফর্মুলা মুখস্থ হয়েছে কিনা সেটা দেখার জন্য। ওই অঙ্কগুলো আমি নর্মালি করি না, কারণ ফর্মুলা দেখে তুমি নিজেই বলতে পারবে,
নাম্বার 8, এমসিকিউ নাম্বার 8টা তোমাদের দেখাচ্ছি। লেখো যে I1 is equal to integration of e to the power x cos x dx। দেখো এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রি রয়েছে, তার মানে লিয়েট দিয়ে তুমি করতেই পারছো। আর I2 is equal to integration of e to the power x sin x রয়েছে। এবার কোশ্চেনটা তোমাদের দেখো করেছে যে I1 প্লাস I2 এর ভ্যালু কত। একটা মেথড হচ্ছে যে তুমি I1 আর I2 আলাদা করে বার করো, বাইপার্স যা শিখিয়েছি সেইটা দিয়ে করে ভ্যালু পুট করো। কিন্তু ওইভাবে অঙ্কটা আমি করব না, ওরা অঙ্কটা হয়তো সেইভাবে করতে দিয়েছিল, কিন্তু আমি এখানে যা দেখতে পাচ্ছি এই অঙ্কটা আমি অনেক ইজি মেথডে করতে পারবো। অ্যাকচুয়ালি সাবস্টিটিউশনের ফর্মুলা দিয়েই আমি করতে পারবো। দেখে নাও যে I1 প্লাস I2 হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু, এখানে দুজনকে তোমরা একটা ইন্টিগ্রেশনের আন্ডারে লেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার মনে পড়ছে সাবস্টিটিউশনে আমরা শিখেছিলাম একটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তাহলে এখানে তো দেখো সেই সিচুয়েশনটাই ঘটেছে, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স হয়, তাহলে এফ এক্স এর ডেরিভেটিভটা এখানে প্রেজেন্ট রয়েছে। তাহলে তুমি ডাইরেক্ট লিখবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। তার মানে ওরা অপশন জানতে চেয়েছিল আমার কাছে, সেটা হচ্ছে অপশন সিটা হবে। তাহলে এমসিকিউ আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে আসব ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে আমি প্রথম নাম্বার 1টাই করব। লেখো ইন্টিগ্রেশন অফ লগ এক্স। দেখো এখানে হচ্ছে সেই একখানা ফাংশন রয়েছে, বাইপার্স করতে গেলে আমার দুটো ফাংশন লাগে। তাহলে সেকেন্ড ফাংশনটা আমরা কি শিখেছি, সেকেন্ড ফাংশনটাকে আমরা 1 ধরবো। তাহলে এখানে লেখো, কারণ 1টা কনসিডার করা হবে অ্যালজেব্রিক ফাংশনের আন্ডারে। তাহলে এখানে লেখো যে log x ইন্টু 1 dx। আমি আবার লিখছি LIAET। তাহলে দেখো এখানে লগারিদমিক ফাংশন আছে অঙ্কটার মধ্যে ইনভলভড, আর অ্যালজেব্রিক ফাংশন, এই 1টাকে আমি অ্যালজেব্রিক ফাংশন হিসেবে কনসিডার করছি। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী লগারিদমিক ফাংশনটা প্রথমে রয়েছে, তাহলে ওটাকেই ফার্স্ট ফাংশন ধরতে হবে। আর অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ যেটা 1 সেটাকে তোমার সেকেন্ড ফাংশন ধরতে হবে। তাহলে বাইপার্সের একদম বেসিক ফর্মুলা অনুযায়ী আমি কি লিখব, log x ইন্টু ইন্টিগ্রেশন অফ, মানে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ফার্স্ট ফাংশন হবে ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এ টোটাল রেজাল্টেন্টের ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে দেখো তুমি পাচ্ছ x log x মাইনাস ddx অফ log x হচ্ছে 1/x, আর ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে শুধু x প্লাস c1। এবার এখান থেকে xটাকে কাটো, তাহলে আমরা পাচ্ছি দেখো x log x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx থাকছে শুধু, তাহলে ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে শুধু x হয় প্লাস c। তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা বুঝতে পারলাম যে তোমার log x যদি একটা ফাংশন থাকে তাহলে সেকেন্ড ফাংশন আমাকে 1 নিতে হবে। এইটা বলার জন্য অঙ্কটা করা 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ log x, তার ভ্যালু দেখো বেরিয়েছে x log x মাইনাস x। এই রেজাল্টটা না একটু মুখস্থ রাখবে, অ্যাকচুয়ালি প্রচুর অঙ্ক আমরা পরে পাবো যেখানে log x স্ট্রাকচারটা অ্যাপিয়ার করবে, যে ইন্টিগ্রেশন অফ log x। তো এটা ভীষণ রিপিট হয়, মানে কোন একটা অঙ্ক তুমি করছো তার একটা সেকশন ইন্টিগ্রেশন অফ log x চলে আসে, তখন আমরা কি করি বলতো, x log x মাইনাস এক্সটাকে সাবস্টিটিউট করে দিই। ঠিক আছে, তো আমি এই জন্য বলছি যে এই যে ইন্টিগ্রেশন লগ এক্স যে x log x মাইনাস এক্স হয়, এটা একটু মুখস্থ রেখো, কারণ আমি বারবার এই
মানে একদম বেসিক এই অঙ্কগুলোর জন্য আমি আবার বাই পার্টস দিয়ে দেখাবো না, সেটার জায়গায় আমি এই ভ্যালুটা সাবস্টিটিউট ডাইরেক্টলি করে দেব। ঠিক আছে, তোমরাও পরীক্ষায় ডাইরেক্টলি করতে পারো, প্রোভাইডেড যে অঙ্কটা অনেক বড় মার্কসের এবং অরিজিনাল অঙ্কের একটা পার্ট এই অবস্থায় এসেছে, তখন তুমি সেটা এই এই জায়গাটা তুমি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু ছোট একটা অঙ্ক 2 মার্কসে শুধু ইন্টিগ্রেশন অফ লগ এক্স, তখন তোমাকে এটা করে দেখাতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলে আসো, নাম্বার 5, ইন্টিগ্রেশন অফ এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে এইটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমি লিয়েটটা আবার দেখাচ্ছি, LIAET। তাহলে এখানে দেখো অ্যালজেব্রিক আছে আর ট্রিগোনোমেট্রিক আছে। ফার্স্টে কে অ্যালজেব্রিক আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট ফাংশন তোমাকে এক্সটাকে নিতে হবে, আর সেক স্কোয়ার এক্স হুইচ ইজ ট্রিগোনোমেট্রিক ফাংশন সেটাকে সেকেন্ড ফাংশন হিসাবে ধরতে হবে। আমি চলো এখানে লিখেই দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, সেক স্কোয়ার এক্সটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে লেখো ইকুয়ালস টু এক্স ইন্টু integration of sec square x dx minus integration ddx of x into integration of sec square x dx dx। এবার sec square x ইন্টিগ্রেশনের ফর্মুলা রয়েছে tan x হয়, তাহলে তোমরা লেখো x tan x minus ddx of x হচ্ছে 1 into integration of sec square x সেটা tan x প্লাস c1। তাহলে এখান থেকে লেখো x tan x মাইনাস, দেখো ইন্টিগ্রেশন অফ tan x এটা আমরা মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 1-এই পেয়ে গেছিলাম। ইন্টিগ্রেশন অফ tan x হচ্ছে log mod sec x, তাহলে এখানে লেখো log mod sec x প্লাস c। তুমি এটাকে আনসার রাখতে পারো, আবার আরেকটা লাইন চাইলেও লিখতে পারো, সেটা হচ্ছে যে এখানে যে সামনে মাইনাস রয়েছে, ধরো আমি এটাকে প্লাস লিখলাম, দিয়ে মাইনাস ওয়ানটাকে এর পাওয়ারে পাঠালাম, তাহলে সেক এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি হয় কস এক্স, দিয়ে তুমি এটাকে লিখে দিলে লগ মড কস এক্স প্লাস সি। এটা জোর করে আমি তোমাদের দেখালাম, তোমরা এই ফার্স্ট পার্টটায় রাখলেই ফুল মার্কস পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলে এসো, নাম্বার 10, 10, ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স 1/x dx। দেখো আমরা ইনভার্স সার্কুলার ফাংশনে পড়েছিলাম cos ইনভার্স 1/x মানে হচ্ছে sec ইনভার্স x। তো এটাকে না cos ইনভার্স 1/x দিয়ে রাখবে না, এটাকে তোমরা একটু sec ইনভার্স x এই লিখবে, তাহলে তোমার করতে সুবিধা হবে। লেখো ইন্টিগ্রেশন sec ইনভার্স x dx। এবার দেখো একটাই ফাংশন, তো অবভিয়াসলি সেকেন্ড ফাংশনটা LIAET যদি লিখি, এটা হচ্ছে দেখো ইনভার্স সার্কুলার ফাংশন এখানে রয়েছে, আর সেকেন্ড ফাংশনটা কিছু না দেওয়া থাকে মানে সবসময় আমরা সেটাকে 1 ধরি, তো 1টা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন হিসেবে ট্রিট করবে, তাহলে সিকোয়েন্স অনুযায়ী ইনভার্স আগে রয়েছে ওটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর 1টাকে সেকেন্ড ফাংশন। তাহলে লেখো sec inverse x into integration of dx minus ddx of sec inverse x into integration of dx dx। তাহলে এটা হচ্ছে x sec inverse x minus sec inverse x এর তোমার ডেরিভেটিভের ফর্মুলা ছিল 1/x into root over x square minus 1। sec inverse x এর ডেরিভেটিভের ফর্মুলা এটাই ছিল, ইনটু ইন্টিগ্রেশন অফ dx যেটা সেটা শুধু x আর বাইরে একটা dx, তাহলে এই x আর এই x কেটে গেল, তাহলে আমাদের কি থাকছে x sec inverse x minus integration dx by root over x square minus 1 square। এবার এটা হচ্ছে আবার সেই সাবস্টিটিউশনের চ্যাপ্টারের ফর্মুলা, এক্স স্কোয়ার রুটের মধ্যে ডিনোমিনেটরে যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তার ফর্মুলা আমাদের ছিল, তাহলে সেটা লেখো যে এক্স সেক ইনভার্স এক্স মাইনাস লগ
mod x plus root over x square minus 1 plus c, এটাই হবে আনসার। নেক্সট অঙ্ক চলে আসবে নাম্বার 11টাই। লেখো নাম্বার 11, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইন্টু log x dx। তো অবভিয়াসলি বুঝতে পারছো আমি যাতে মাইন্ডে একদম গেঁথে যায় তাই বারবার লিয়েট লিখেই যাচ্ছি যাতে একবার তোমাদের মুখস্থর মতো হয়ে যায়। সেটা হচ্ছে দেখো এখানে x টু দি পাওয়ার n অ্যালজেব্রিক ফাংশন আছে, আগে টিক মেরে নাও, আর এখানে log x মানে লগারিদমিক ফাংশন আছে। তো ফার্স্টে কাকে দেখতে পাচ্ছি আমি এই সিকোয়েন্সে? প্রথমে লগারিদমিক ফাংশন, দ্যাট মিনস এইটা হয়ে যাবে ফার্স্ট ফাংশন, আর x টু দি পাওয়ার n অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশনটাকে সেকেন্ড ফাংশন। ব্যাস, এবার তোমরা বাইপার্সে যা ছিল সেটা লেখো ফর্মুলা অনুযায়ী। ফার্স্ট ফাংশন ইন্টু integration of second function minus integration of ddx of first function into integration of second function whole dx। তাহলে লেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n মানে কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 divided by n plus 1 into log x minus ddx of log x হচ্ছে 1 by x হয়। এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n plus 1 by n plus 1 dx plus c1। আচ্ছা, তাহলে লেখো x টু দি পাওয়ার n plus 1 by n plus 1 log x মাইনাস, এখানে দেখো একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে x টু দি পাওয়ার n বাই n প্লাস 1 dx থাকছে। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 ইন্টু লগ এক্স, এই 1 বাই n প্লাস 1 যেটা সেটা একটা কনস্ট্যান্ট বাইরে ছিল, আর শুধু x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। দ্যাট মিনস এটা হবে গিয়ে x টু দি পাওয়ার n প্লাস 1 by n plus 1 into log x minus 1 by n plus 1 whole square into x to the power n plus 1 plus c। কমন নেওয়া যাচ্ছে, দরকার নেই, এটাই আনসার রাখবে। নেক্সট আমরা চলে আসবো শর্ট আনসার টাইপ কোশ্চেন। শর্ট আনসার টাইপ কোশ্চেন নাম্বার 2 লেখো, ইন্টিগ্রেশন x plus 1 whole square log x dx। আচ্ছা লেখো LIAET অনুযায়ী লগারিদমিক ফাংশন আছে, অ্যালজেব্রিকও আছে, দুটো আছে। দেখো এখানে না অঙ্কটা দুভাবে করতে পারো। একটা হচ্ছে যে x প্লাস 1 হোল স্কোয়ার যেটা, সেটাকে তুমি ব্রেক করতে পারো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এইভাবে লিখতে পারো, অথবা এই x প্লাস 1 হোল স্কোয়ার পুরোটাকে অ্যালজেব্রিক ফাংশন হিসেবে ইনট্যাক্ট রাখো, পরে আমরা দেখবো কি করা যায়। তো এখানে ফার্স্ট ফাংশন অবভিয়াসলি হচ্ছে log x, আর সেকেন্ড ফাংশন হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু লেখো log x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন যেহেতু হয় x প্লাস 1 হোল স্কোয়ার dx লিখে দেবে, মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ddx of log x লিখলাম, into integration of x plus 1 whole square dx whole dx। এবার লেখো log x into এই যে x plus 1 whole square, তার ইন্টিগ্রেশন আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম ইনডেফিনিট ইন্টিগ্রালে, এটা হয় x plus 1 whole cube by 3। তোমাকে ইন্ডিভিজুয়ালি করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্টলি x প্লাস 1টাকে x হিসাবে ট্রিট করো, তাহলে x স্কোয়ারের ইন্টিগ্রেশন যেটা হতো x কিউব বাই 3 সেটাই এখানে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ log x যেটা সেটা হয়ে যাবে 1 বাই x ইন্টু এখানে আসছে দেখো x প্লাস 1 হোল কিউব বাই 3 dx প্লাস c1 ইকুয়াল টু লেখো x প্লাস 1 হোল কিউব বাই 3 log x
3টা কনস্ট্যান্ট 1/3টা বাইরে বার করে দাও। উপরে দেখো x+1 হোল কিউব এসেছে, ওইটাকে এইবার ব্রেক করো। x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল ডিভাইডেড বাই x dx। তাহলে এখানে লেখো যে x+1 হোল কিউব বাই 3 log x মাইনাস 1/3, এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 3 প্লাস 1/x dx। তাহলে দেখো অঙ্কটা হয়ে যাবে এবার, ঠিক আছে। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম, তুমি যদি প্রথমেই এটাকে a+b হোল স্কোয়ারের 3টে আলাদা ইন্টিগ্রেশনে করতে, সেটা অনেক টাইম কনজিউমিং হতো। তার থেকে এইটা অনেক ভালো মেথড হয়েছে। তাহলে এবার চলো ইন্টিগ্রেশনটা লিখে দাও। x+1 হোল কিউব বাই 3 log x মাইনাস 1/3, এবার পরপর ইন্টিগ্রেশন হবে x³ বাই 3 প্লাস 3x স্কোয়ার বাই 2 প্লাস 3x প্লাস লগ মড x প্লাস c। এবার তোমরা এখানে কমন নিতে পারো 1/3, প্রয়োজন নেই, যেটা বেরিয়েছে দ্যাট ইজ আনসার। লেখো নাম্বার 4, ইন্টিগ্রেশন log of 1 minus x বাই x স্কোয়ার dx দিয়েছে। এটাকে লিখবে এরকম ভাবে যে log 1 minus x ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2, ওই 1/x স্কোয়ার রেখো না, অসুবিধা হবে অঙ্ক করতে, x টু দি পাওয়ার মাইনাস 2 dx। তাহলে এখানে যদি আমি লিয়েট লিখি, সেটা অনুযায়ী ফার্স্ট ফাংশন, এখানে লগারিদমিক ফাংশন আছে, আবার অ্যালজেব্রিক ফাংশনও রয়েছে। তো লগারিদমিক ফাংশনটাকে ফার্স্ট ফাংশন আমি অবভিয়াসলি নেব, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন। আর অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 2, ওটাকে লেখো সেকেন্ড ফাংশন। আচ্ছা, এবার লেখো log 1 minus x into integration x to the power minus 2 dx, মানে সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন হলো মাইনাস ইন্টিগ্রেশন অফ কি হবে না ddx অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন dx, বাইরে হোল dx। আচ্ছা, তাহলে log 1 minus x, এটার ক্ষেত্রে আসছে দেখো, এটাকে ইন্টিগ্রেট করলে আসবে x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 আসছে, ক্লিয়ার। মাইনাস, এবার ডেরিভেটিভ অফ লগ অফ 1 মাইনাস এক্স, এটার হবে হচ্ছে, প্রথম কথা হতো 1/1 মাইনাস এক্স হয়ে যেত, কিন্তু এবার 1 মাইনাস এক্স এর যেটা ডেরিভেটিভ, সেটা তো চলে আসবে -1, সেটা লিখবে। আচ্ছা, আর ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস 2, সেটা হবে x টু দি পাওয়ার -1 হোল ডিভাইডেড বাই -1 dx প্লাস c1 লিখবে। এবার দেখো উপর নিচ থেকে -1টা কেটে গেল, তাহলে অঙ্কটা থাকছে দেখো 1/x লগ, মানে -1/x লগ 1 মাইনাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু 1 মাইনাস এক্স, কারণ এখানে দেখো যেটা x টু দি পাওয়ার -1 ছিল, সেটাকে আমি 1/x লিখলাম প্লাস c1। এবার এইগুলো হচ্ছে আমরা আগের ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন পার্ট 1-এ দেখিয়েছিলাম, যে নিচের ফ্যাক্টরগুলোকে দিয়ে উপরটাকে লিখলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়, সেটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশনগুলো কিন্তু ইন্টার রিলেটেড। হয়তো প্রথম পোর্শনটা বাই পার্টস দিয়ে আমি কিছুটা করেছিলাম, কিন্তু তারপরের ক্ষেত্রেগুলো দেখো আমাদের সেই ইনডেফিনিট ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ওখানকার প্রপার্টিসগুলো লাগছে। আচ্ছা, এবার লেখো উপরটাকে আমরা এরকম ভাবে সাজাবো যে x প্লাস 1 মাইনাস এক্স, নিচের ফ্যাক্টরটাকে দিয়ে যদি সাজাই এরকম ভাবে, তাহলে নিউমারেটরটাতে কিন্তু প্লাস এক্স মাইনাস এক্স কেটে গিয়ে শুধু 1ই থাকছে। এবার লেখো -1/x লগ 1 মাইনাস এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স এক্স কেটে গেল dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স মাইনাস, আবার এখান থেকে দেখো 1 মাইনাস এক্সটা কেটে যাচ্ছে, dx ডিভাইডেড বাই এক্স প্লাস c1। আচ্ছা, আরেকটু তোমাদের সাজিয়ে লিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের একদম
অসুবিধা না হয়, এই ফার্স্ট এই যে পার্টটা রয়েছে সেকেন্ড পার্ট 1 মাইনাস এক্স যেটা ডিনোমিনেটরে রয়েছে তার ডেরিভেটিভ কত হয়? 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে -1 হয়। উপরে যদি একটা -1 থাকতো তাহলে অঙ্কটা এক লাইনে হয়ে যাবে। তাহলে এখানে বাইরে যেটা মাইনাস সাইনটা রয়েছে সেখানে প্লাস লিখে দাও, দিয়ে ভিতরে -1 ঢুকিয়ে দাও। প্লাস C1, তাহলে এখান থেকে আলটিমেটলি আসবে -1/x log 1 মাইনাস এক্স প্লাস লগ মড, এ দেখো নিচেরটা ডেরিভেটিভ উপরে, তাহলে লগ মড 1 মাইনাস এক্স লিখবে, এখানটায়ও লিখবে হচ্ছে মাইনাস লগ মড এক্স প্লাস সি। তো আলটিমেটলি লাস্ট সবকটা কনস্ট্যান্ট অফ তোমার ইন্টিগ্রেশন নিয়ে আমরা একটা প্লাস সি লাস্টে লিখে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তো এইখানেই তুমি আনসার এটাকে রাখতে পারো। তোমাদের হোমওয়ার্কটা একটু লিখে নাও। হোমওয়ার্কটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে এসএনদে থেকে তুমি করবে এমসিকিউ ফুল প্লাস ভিএসএকিউ ফুল প্লাস শর্ট আনসার টাইপ কোশ্চেন 1 থেকে 10 অনলি, 1 থেকে 10। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই হোমওয়ার্কের যা ডাউট বেরোবে সেগুলো করব, তারপরে শর্ট আনসার টাইপ কোশ্চেন, লং আনসার টাইপ কোশ্চেন এগুলো আমরা করে ফেলবো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ক্লাসে।